বিজেপি মন্ত্রী বিকাশ দেববর্মা তো দাঁড়াইছে, পরিস্থিতি দেখছে। কমল কলই তো একবারও দাঁড়াইছে না। এডিসির নির্বাচিত সদস্য তথা তিপ্রামথা দলের নেতা কমল কলইয়ের প্রতি এলাকার জনগণের বীতশ্রদ্ধ বক্তব্য শুনুন। কমল কলই তো একবারও দাঁড়াইছে না। তো এই অক্ষণ তো নির্বাচন আইতেছে, আপনারা কি চাইবেন? আপনি? আমি চাইছে জল, আর প্রবলেম আছে জলে, আর আছে ওই রাস্তা ওইদিকে নাই, রাস্তা ভালো নাই আর কি, রাস্তা লেগেও চাই আমি। কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কাঁকড়াছড়িয়ের হাজরাপাড়া সম্পূর্ণ জনজাতি অধ্যুষিত অঞ্চল, যেখানে নির্বাচিত বিধায়ক এবং এডিসির জনপ্রতিনিধি দুজনেরই কাজের চরম ব্যর্থতা পথ চলতি জনগণেরও নজরে আসে। তবে বিকাশ দেববর্মা যাওয়া আসার পথে থেমে সেখানকার মানুষদের সাথে ন্যূনতম কথা বলেন, কিন্তু ওই এডিসি এলাকার নির্বাচিত ইএম কমল কলই দাঁড়িয়ে যাওয়া তো দূরের কথা, গাড়ি থেকে মুখ বের করেও দেখেন না। অভিযোগ আমাদের নয়, ওই এলাকার ভুক্তভোগী জনতার। দিনের পর দিন পানীয় জলের অভাব ওই এলাকার একাধিক সমস্যার মূল কারণ। তাছাড়া কাজ করেও উপযুক্ত মজুরি না পাওয়া শ্রমিকদের দুঃখ দুর্দশাও উঠে এসেছে এবার সংবাদের শিরোনামে। তবে তাদের কথা কি শুনবেন কমল কলই, যিনি কিনা এই শ্রেণীরই একজন? যদিও কাজের বেলায় অষ্টরম্ভা, পরের বার ভোট দিলে পানীয় জলের সুবিধা নিশ্চিত করতে ভোট দেবেন জানিয়ে দিলেন ওই এলাকার জনগণ। কমল কলই তো একবারও দাঁড়াইছে না। তো এই অক্ষণ তো নির্বাচন আইতেছে, আপনারা কি চাইবেন? আপনি? আমি চাইছে জল, আর প্রবলেম আছে জলে, আর আছে ওই রাস্তা ওইদিকে নাই, রাস্তা ভালো নাই আর কি, রাস্তা লেগেও চাই আমি। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।